হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ব্যাপারটা নিয়ে। আপনারা অনেকে জানেন যে স্মার্ট মানি কনসেপ্টে হচ্ছে অনেকে ট্রেড করে। বাংলাদেশে ভিতরে অনেকেই আছে এই ব্যাপারটা জানেনই না। আর যারা স্মার্ট মানি কনসেপ্টের ব্যাপারটা বোঝেন তারা ভিডিওটা ইগনোর করতে পারেন। আর যারা এখনো নতুন একদম বিগিনার তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা একটু বড় হইলেও স্কিপ না করে দেখতে থাকুন। সো হোয়াট ইজ স্মার্ট মানি? আপনারা হয়তো জানেন যে মার্কেট ইজ কন্ট্রোল বাই মার্কেট মেকার। মানে বাংলা ভাষায় যদি বোঝাই যে মার্কেটটা একজনে কন্ট্রোল করে। তো মার্কেটটা অবশ্যই একজনে কন্ট্রোল করে, কারণ মার্কেটটা দিনরাত 24 ঘন্টায় চলে। এই যে একটা টাইম পরে মার্কেটটা অফ হয় রাতের বেলা, বাট বেশিক্ষণ সময়ের জন্য হয় না। আর হচ্ছে উইকলি আপনার হচ্ছে 2 দিন বন্ধ থাকে, সেটা হচ্ছে রবিবার আর হচ্ছে শনিবার। সোমবার মানে রবিবার রাতের বেলায় মার্কেটটা চালু হয়ে যায়। তো টাইপ অফ ট্রেডারের মধ্যে পড়তেছে হচ্ছে রিটেল ট্রেডার আর হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার। ইনস্টিটিউশনাল ট্রেডার বলতে আমরা বুঝি হচ্ছে যারা হচ্ছে ব্যাংকার, মানে ব্যাংকের যারা ট্রেড করে বড় বড় ব্যাংক থেকে। কারণ মার্কেটে আপনি অনেক সময় দেখেন যে অনেক বড় বড় মুভ করতেছে, অ্যাকচুয়ালি ওই মুভটা আমাদের ট্রেড করার জন্য হচ্ছে না, সেটা হচ্ছে ওই ব্যাংকারদের জন্য, বা আপনি যদি সহজ ভাষায় বলি ইনস্টিটিউশনাল ট্রেডাররাই হচ্ছে এটা করে। রিটেল ট্রেডার তো সেটা আমরা নিজেরাই, আমজনতা আর কি, এক কথায় আমজনতা আমরা। হচ্ছে আমি কথা বলবো যে রিটেল ট্রেডার ভার্সেস ইনস্টিটিউশনাল ট্রেডার। মানে হচ্ছে যারা আমজনতা আমরা ট্রেড করি, আবার রিটেল ট্রেডাররাও ইনস্টিটিউশনাল ট্রেডাররাও ট্রেড করে। তো কিভাবে? ধরুন হচ্ছে আপনি মার্কেটের ভিতরে ট্রেড করতেছেন। লাইক এখান থেকে আপনি একটা এরকম একটা এভাবে হচ্ছে মার্কেটটা মুভ করতেছে। এভাবে মার্কেটটা মুভ করতেছে। তো আপনি এখান থেকে ধরুন একটা সাপোর্ট জোন আমি যদি এখানে টাইনা দিই, এই হচ্ছে আমার সাপোর্ট জোন। এটা হচ্ছে আমার সাপোর্ট জোন। এখান থেকে আপনি বাই করছেন। অবশ্যই এখানে হচ্ছে আপনার স্টপ, এর নিচে হচ্ছে স্টপ লস লাগাইছেন, আর হচ্ছে এইখানে হচ্ছে আপনার টিপি লাগাইছেন বা টেক প্রফিট যেটা বলেন, হচ্ছে এখান থেকে আপনি টিপি প্রফিট ক্লোজ করবেন আর কি। তো এই রিটেল ট্রেডার ইনস্টিটিউশনাল ট্রেডাররা যারা, ওরা কিন্তু আমরা যে এখান থেকে বাই করছি সেটা দেখতে পায়, যে আমরা কোথা থেকে বাই করছি, কোথায় আমাদের টিপি লাগানো হয়েছে। অনেক সময় দেখবেন যে আপনি যেখান থেকে বাই করছেন তার নিচের থেকে মার্কেটটা আপনার ডিরেকশনে গেছেন। লাইক আমি আর একটু যদি সহজ ভাষায় ধরি, ধরুন হচ্ছে আপনি এখানে মার্কেটটা এখান থেকে বাই করছেন। তো মার্কেটটা কি করবে? এখান থেকে অ্যাগেন হচ্ছে মার্কেটটা নিচে যাবে। নিচে যাওয়ার পরে আপনি এখানে স্টপ লস লাগাইছেন, স্টপ লসটা হিট করছে, হিট করার পরে হচ্ছে মার্কেটটা উপরে চলে যাবে। বাট আপনার ডিরেকশনটা ঠিকই ছিল প্রথম থেকে, যে আপনি বাই করবেন, উপরের দিকে আর কি বাই করবেন, ঠিকই ছিল। বাট এখানে আসছে, কারণ হচ্ছে এখানে যে স্মার্ট মানি কনসেপ্টটা এখানেই কাজ করে। অনেক সময় আমরা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার দেখি না, তারপরে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টটা বুঝি না, না বুঝার কারণে এরকম হয়। তো এই ক্ষেত্রে কি করতে হয়? অনেক বড় বড় হচ্ছে অ্যাসেট লাগায়া হচ্ছে আপনার ট্রেড করতে হয়। মানে হচ্ছে আপনি ক্যান্ডেলের নিচে যদি আপনি স্টপ লস লাগান, তাহলে এটা অবশ্যই হিট খাবে, কারণ আপনি স্মার্ট মানি কনসেপ্টটা এখনো বুঝেন নাই। যদি বুঝতে পারতেন তাহলে অবশ্যই কোন ক্যান্ডেলের নিচে স্টপ লস লাগাইতে হবে সেটা আপনি বুঝতে পারতেন। তো এই জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা আমি কয়েকটা ভাগে ভাগ করব, কারণ লাইভ চার্টও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাজ করে। নাহলে আপনারা টোটাল ব্যাপারটা বুঝবেন না। ধরুন লাইক আপনি কি করছেন, যে মার্কেটটা এইভাবে মুভ করতেছে। তো মুভ করার পরে সে কি করছে, এইখানে আসছে। এখানে আসার পরে হচ্ছে আপনারা এখানে যখন দেখছেন যে এটা ব্রেক করে ফেলছে, তো এখান থেকে আপনারা সেল করে ফেলছেন। তো কিছুক্ষণ পরেই আবার হচ্ছে মার্কেটটা উপরের দিকে মুভ করছে। মার্কেটটা উপরের দিকে মুভ করছে। কারণ হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না যে স্মার্ট মানি কনসেপ্টটা কিভাবে কাজ করে। অনেকে দেখবেন যে এসএল লাগায় না যারা, তাদের কিন্তু মানি লিকুইড হয়ে যাবে। তো এই ব্যাপারটা সবসময় ফলো রাখবেন যে প্রত্যেকটা ট্রেডে অবশ্যই এসএল লাগাবেন। সেটা বুঝতে হবে যে কোন ক্যান্ডেলের উপরে এসএলটা লাগাইতে হয় আর কিভাবে মার্কেটটা মুভ করে। তো এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি মার্কেটে খুব সুন্দরভাবে ট্রেড করতে পারবেন, আর ট্রেডটাও আপনি খুব প্রফিটেবল হইতে পারবেন। স্মার্ট মানি কনসেপ্টটা এত ছোট ভিডিওতে আমি প্রপার ব্যাপারটা আপনাদের বুঝাতে পারবো না। আর এমনিতেই একটু ভিডিও বড় হয়ে গেলে আপনারা ভিডিও স্কিপ করে দেখেন। তার জন্য আমি ভাবতেছি যে এই ভিডিওটার আমি পরে পার্ট আনবো। পার্টের ভিতরে আমি অবশ্যই আপনাদেরকে লাইভ মার্কেটে আরও বিস্তারিত ক্লিয়ার করে দিব যে অ্যাকচুয়ালি লাইভ মার্কেটে কীভাবে স্মার্ট মানিটা কাজ করে, আর আপনার কোথা থেকে ট্রেডটা নিতে হবে। মানে সেল করেন আর বাই করেন, কোথা থেকে ট্রেডটা অ্যাক্টিভ করতে হবে। কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে আপনাদের লাইক কমেন্টে হচ্ছে আমার একটু মোটিভেশন। আমি অনেকদিন পরে ভিডিও করতেছি, আমি নিজেও ট্রেড করি। আজকে আমার হচ্ছে মার্কেটটা বন্ধ, যে কারণে ভাবতেছি যে স্মার্ট মানি কনসেপ্টটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। আর এমনিতে অনেকদিন ধরে এই চিন্তা করছিলাম যে বাংলাদেশে তো স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে কেউ আলোচনা করেই নাই, আপনাদেরকে বুঝাই নাই। আমি যদিও বাইরের থেকে এই ব্যাপারটা আমি শিখে আসছি, মানে আমি নিজেও একজন কোর্স করছি, তারপরে হচ্ছে আপনাদেরকে আমি ব্যাপারটা বুঝাচ্ছি। আর আমি নিজেও অনেক বছর ধরে ট্রেড করতেছি, প্রায় লাইক 2-3 বছর ধরে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের এই
পরবর্তী যে ভিডিওর পার্টটা আসবে, পার্টে আমি লাইভ মার্কেটে যখন দেখাবো তখন আপনারা যাতে মিস না করেন।